ছেড়ে দে ইউটিউবে, যা ছাড়ো। কোন জায়গার এক গল্প, কেটে আংটি পড়িছে, ওই ছাড়িয়ে দিয়েছে, ওইগুলো হচ্ছে হাসানো গল্প, ছাড়িয়ে দেয় সব। এইগুলো ছেড়ে দিয়ে পৃথিবীতে পৌঁছে যাক, এই কথা ঘরে ঘরে পৌঁছে যাক, যে অসীম সরকারের বার্তা এটা। যা ছাড়বা তা ছাড়ো না। ওই যে কোন জায়গায় আংটি পরানোর গল্প কইছি, দেখ খালি ওই এই চলতিছে। আমিও ফেসবুক বের করি, আর কপালে যে আংটি পরাইছে, কি জ্বালা। এই কথাগুলো ছাড়, তুলেছিস তো? হ্যাঁ, আমি তো মরে যাব, কদিন থাকবো জানি না। এই কথাগুলো থাকবে, যে অসীম সরকার কবি গান গাইতো, সেই কথাগুলো বলতো। আমরা জাগি নাই, দোষ তার না। হরি বল। এবার আমার ধ্বনিও সেই রকম হবে। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় সকল সনাতনী প্রীতি একবার হরি হরি বল। বন্ধ করে রেখেছিলে কেন? হরি বল হরি বল হরি বল। হ্যালো, যদিও সুচি টুচি বলেছে, বিচি টিচি এগুলো বলেছে, ওগুলো মানুষ হাসাবার জন্যে, কিন্তু প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ করেছে, নিঃসন্দেহে খুব ভালো ভালো প্রশ্ন করেছে। একবার মহাপ্রভু বললেন হরি নাম ছাড়া গতি নাই। আবার যখন গেলেন রায় রামানন্দের ঠাই, সেখানে গিয়ে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিলেন কি কারণ? তাহলে বিশ্ববাসী নরনারী আমরা কার কথা, কোনটা ধরি? কান্তা প্রেম করি না হরিনাম করি? ভালো প্রশ্ন করেছে। তারপর বলছে সব ধর্মে স্রষ্টার শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, কিন্তু জয়দেবের গীত গোবিন্দে শ্রীমতী রাধারানীকে বড় করা হলো কেন? 3 নম্বরে কি করেছে? আরেকটা প্রশ্ন করেছে। আচ্ছা আচ্ছা, ওটাও ভালো। নিতাই গৌর দুটি ভাই, দুদিকেতে দেখতে পাই, একজন গৃহবাসী আর একজন সন্ন্যাসী। তাহলে দুইজনের দুই রকম কর্ম, আমরা ধরবো কার ধর্ম? আমরা কি গৃহী হব না সন্ন্যাসী হব, তার জবাব চাই। ও আমার ভালো শিষ্য, খারাপ না, খালি বিসির গল্প কয় আর কি। আচ্ছা, ওই ব্যাপারটা একটু বোধে কম ছিল না? যখন দেখলো যে ছোট করে নাম ডাকলে ভালো লাগে স্ত্রীর, তাহলে ওটা ওর স্ত্রীর নাম বিচিত্রা, তাই তো? প্রথম বি বাদ দিয়ে যদি ডাকতো, কালিকের বাড়ি খেত, চিত্রা শুনছ, অচিত্রা, কি একটা মধুময় হতো না? উনি যাই কইছে ও বিসি, মার খাবে না তো কি করে, একটু বলদ বলে মার খাইছে। আমার বউ বলি তো আমি বিসি বলতাম না, আমি চিত্রা বলে ডাকতাম, ঠিক না? কায়দা আছে। মানে ওর বলদামির জন্যও বাড়ি খাইছে, সংক্ষিপ্তর জন্য বাড়ি খাই নাই। কি মা ঠিক বলছি না? বিচিত্রা, ওর বউয়ের নাম সুচিত্রা। সুচি বললে কোনো অসুবিধা নাই, খুশি হবে। অসুচি অবস্থায় ও সুচি বলছে, সুচি, বউ আরো খুশি হবে। বাহ, আমার স্বামী তো খুব ভালো। যখনই ওকে বলল যে আমি এইভাবে বলেছি, ওকে অ্যানালাইসিস করতে হবে। তাহলে আমি যে বিচিত্রারে বিসি কব, এটা তো কোনো নাম হয় না, এ তো বাড়ি খাওয়া কল হবে না। তার চাইতে আমি চিত্রা বলি। কি শুনছো চিত্রা? কিরে বাবা শ্যামল, সত্যি কথা না? ভালো রস আছে, শিখে নিও, বুঝলে? সবাই শিখে নিও। ওই রকম যেন বাড়িতে বিসি মার্কা ডাক দিয়ে না, তারপরে বাড়ি খাইয়ে আসবা আমার দ্বারা। আমি কিন্তু ওই বিচার করতে যেতে পারবো না। হরি বল। এই জন্যে বুদ্ধির যৎসং বলং তৎসং নির্বুদ্ধিস্য কুত বলং। বুদ্ধিমান ব্যক্তি শুধু বলের দ্বারা তো হয় না, বুদ্ধির দরকার হয় না? এই জন্য ও নির্বুদ্ধিতার জন্য জাটার বাড়ি খাইছে। এই জায়গা কিন্তু
অন্য কোনো দোষ না। ঠিক বলছি তো নাকি? বোঝা গেল তো? এর নাম হচ্ছে কবি গান। তুমি যেটা বলবা সেটা একটা কায়দা করে আমার জ্ঞানের দ্বারা একটা ভালো জায়গায় নিতে হবে। হা হা হা। ওর হারমোনিয়ামটা আর একটু মনিটরে যাও, পাচ্ছে না মনিটরে যাও, এইটাই যাও, একটু বাড়াও, বাড়েনি হারমোনিয়াম, মনিটরটা একটু যাও, বাড়ছে না, বাড়লি কমা নিয়ে যাও, আর একটু দাও, হাত পড়ছে তো ওইটাই দাও, একটু দাও, অন্য জায়গা দিয়ে আঁকাইয়া না, কেতু কেতু হচ্ছে বগল, এই যে হাত পড়, না আমার রস কমে নাই, আছে রস দেবা নেই। আমরা ভাবতেছি যে এই লোকের রস টস আবার কমিয়ে গেল নাকি। হরিবল 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 হরিবল। হ্যাঁ, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে আরেকবার হরি হরিব হরিব। যখন থাকি আমার হৃদয়ে ভরে তোমায় ডাকি, ওরে তখন কত ভালো লাগে আমারে তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমার ডাকি, তখন কত ভালো লাগে আমারে। তোমার সুন্দর ভুবন দর্শন সুন্দর পবন সঞ্চারে, সুন্দর ভবন জীবন যৌবন, সুন্দরবন বসন্ত বাহারে। তোমার কাছে যখন হৃদয় ভরে তোমার ডাকি, তখন কত ভালো লাগে আমারে। তোমার সুন্দর ভবন জীবন যৌবন, সুন্দর পবন সঞ্চারে, সুন্দর ভবন জীবন যৌবন, সুন্দরবন বসন্ত বাহারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমার ডাকি, তখন কত ভালো লাগে আমারে। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদ পদ্মে করি আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মন রে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করসা। ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবিপাদ। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এখানকার যে কবি গান বহু পুরানো অনুষ্ঠান, ইতিপূর্বে অনেকবারই আমি দিয়েছি দর্শন। এবারও কর্তৃপক্ষের প্রাণের টানে যোগ দিয়েছি কবি গানে, নির্মল আর আমি এই দুইজন।
সে নির্মল নাম পরিহরি, মুকুন্দ দাস নামটি ধরি। এই বেহালা কমে গেল কেন রে? এ মাইক ম্যান, বেহালা কমে গেল কেন? যে এত সুন্দর করে বাড়াইয়ে করলাম, তুমি এমনি এমনি কমে গেল। দাও, মানে সব কয়টায় টান দেওয়ার পরে ওরটা কি নিয়ে গেছে ট্রেনে? সবই তো কমে গেছে। দাও বাজা, বড় বক্সে আরো লাগবে। হ্যাঁ, এখান থেকে কমে না জানো। তার মানে সব কয়টায় যখন তোমার মেশিন থেকে টান দিচ্ছে তখনই কিন্তু আস্তে আস্তে এর পাওয়ার কমে যাচ্ছে, যেটা বুঝতে পারছি। তোমার দোষ না। ঠিক আছে, আরেকটু দোতারাটা একটু আউট বাড়াও। এবার বাড়াও, দোতারাটা আউট বাড়াও। আমি বলছি যেটা ঝটপট করো, আমার রসবন করছে। হ্যাঁ, জয় রাধে। নির্মল নাম ত্যাগ করে দাঁড়ায় সভ্য সভা পরে, মুকুন্দ দাস নাম সে করিয়া ধারণ। দাঁড়ায় সভ্য সভা মাঝ আমার নাম দিয়েছে কৃষ্ণদাস কবিরাজ। আমি সেই বৈষ্ণব চূড়ামণির শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করি অর্পণ। সেই মহামানবের ভূমিকাতে কথা বলতে হবে এসব হাতে, জোর হাতে করি তাই আগে চরণ বন্দন। তুমি প্রভু কৃপা করে বসে আমার হৃদ মন্দিরে এ অধরে কৃষ্ণ কথা করো আলাপন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম নাম পরিহরি, কৃষ্ণদাস কবিরাজ নাম ধরি। মুকুন্দ দাসের প্রশ্নের উত্তর করিবার কারণ। দ্বিতীয় প্রশ্নের সমাধান প্রথম ধরলাম একটি গান। এই গানের রচয়িতা পাগল বিজয় সরকার। কত সুন্দর করে একটা অপরূপ দর্শন দিয়েছেন এই সঙ্গীতের ভিতরে। আমি করজোড়ে তাকেও জানাই নমস্কার। তোমার কাছে যখন থাকি, হৃদয়ে ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে দয়া। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। শিষ্য মুকুন্দ দাস প্রথম প্রশ্ন করেছে আমার সকাশ, গুরু মশাই তুমি দাও সমাধান। শ্রীমান মহাপ্রভু যিনি ডাক দিয়ে বললেন তিনি, কিছু নাই নামের সমান। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, ক্লৌ নাস্তেব 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 গতির অন্যথা। কিন্তু সেই মহাপ্রভু যখন রায় রামানন্দের কাছে গেলেন, নাম সেখানে গৌণ হয়ে গেল, কান্তা প্রেম মুখ্য হলো। সেখানে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিলেন। তাই বুঝাইয়ে দাও তুমি বড়, মূলত কোনটা হবে বড়? আমরা সবাই তোমার কাছে শুনতে চাই, তুমি করো বিশ্লেষণ। বাবা শোনো, নাম তো পরে, আগে বিশ্বাস আনো ভিতরে। যারা ঈশ্বর অবিশ্বাসী তারা কি নাম করে? প্রশ্নটা যেখান থেকে আরম্ভ করেছো তার আগের থেকে আমি আলোচনা দিলাম জুড়ে। দর্শনের মেইন পার্ট হচ্ছে লজিক। লজিকের দুটো দিক, একটা আস্তিক একটা নাস্তিক। নাস্তিক কাহাকে বলে? ঈশ্বর আত্মা জন্মান্তরবাদ আছে বলে যারা বিশ্বাস করে না কখনো। তারা কি বলে?
তাদের অন্তরের অভিব্যক্তি সব হচ্ছে প্রাকৃতিক শক্তি, প্রকৃতির উপরে আর কিছু নাই, সমস্ত প্রাকৃতিক নিয়মে চলে। কিন্তু তারা যে কথাটা বলে, ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু একটু ভালো করে অ্যানালাইসিস করলে বোঝা যাবে নিয়ম শব্দটা যেখানে আসবে সেখানে নিয়মটা একজন থাকবে। আমার হাতে একটা টাইটান কোম্পানির ঘড়ি আছে, ঘড়িতে 3টে কাঁটা আছে, একটা সেকেন্ডের কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা ঘন্টার কাঁটা। এই ঘড়িটা কি ইচ্ছা মতো তৈরি হচ্ছে আর কাঁটাটা ইচ্ছা মতো ঘুরছে? এটা কিন্তু সেটিং করে দিয়েছে। এই জন্য 60 সেকেন্ডে 1 মিনিট হবে, 60 মিনিটে 1 ঘন্টা হবে। তাহলে এর পিছনে সৃষ্টিকর্তা আছে, নিয়ন্তা আছে, নিয়ামক আছে। আমি প্রশ্ন করি তাদের কাছে, প্রাকৃতিক নিয়মে সব হচ্ছে, তাহলে নিয়ম তৈরি করেছে কে? বসে শোনেন জ্ঞানবান, এত সুন্দর একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা একটা নিয়ম মাফিক চলছে। কয়দিন নাম কীর্তন হবে, কয়দিন লীলা কীর্তন হবে, বাউল গান হবে কিনা, কবি গান হবে কিনা, কে আসবে, তার জন্য একটা হ্যান্ড বিল ছাপানো হয়েছে। এই মন্দিরটা তৈরি করা হয়েছে নিয়ম মাফিক হয়েছে না, নাকি অনিয়ম? তাহলে আস্তিকবাদী কাহাকে বলা হয়? যারা স্রষ্টাকে সৃষ্টি করে, স্রষ্টাকে বিশ্বাস করে যে সবার উপরে একজন স্রষ্টা আছে, এই বিশ্বাস নিয়ে যারা চলে তাদের আস্তিকবাদী বলে। নাম পড়ে বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। তুমি যুক্তি দেবে, তাহলে কে এসে? তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আছে। যেমন তোমার মধ্যে কাম আছে, তুমি দেখতে পাচ্ছ না কিন্তু কাম আছে। তোমার মধ্যে লোভ আছে, তুমি দেখতে পাচ্ছ না কিন্তু লোভ আছে। তোমার মধ্যে ক্রোধ আছে, তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আছে। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসাস্বাদনে যখন হয় মিলন, পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় করে মায়ের গর্ভাবাসে। স্পার্ম ওভাম মিলে শেষে জায়গর ফর্ম করে হয় কোষ বিভাজন। তাই ধীরে ধীরে মাতৃগর্ভাধারে ওই ভ্রূণটা বেড়ে 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 পরিপূর্ণ দেহ হয় গঠন। কোথায় চোখ হবে, কোথায় কান হবে, কোথায় নাক হবে, কোথায় মুখ হবে, কটা হাত হবে, কটা পা হবে, একটা পরিকল্পনা মাফিক হচ্ছে। স্রষ্টার সৃষ্টিকে দেখে বিশ্বাস করে স্রষ্টাকে আছে। আমি দেখি নাই কে তৈরি করেছে ঘড়িটা, কিন্তু আমি জানি সৃষ্টি করেছে। আমি অবিশ্বাস করতে পারি না, আমি দেখি নাই। এই বিশ্বাস প্রথম চাই। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। যুক্তি তর্ক হাজার হাজার মন, এক রতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার ওজন। শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছুই রয় না, কিছুই রয় না। হ্যাঁ, পরিশুদ্ধ পর্দা লাগাবে, আমার দিকে একদম লক্ষ্য রাখবে। তাহলে আপনি যখন বিশ্বাস করলেন তিনি আছেন। সনাতন ধর্মে কি সুন্দর বাবা, রুগী অনুপাতে পথ্য আছে। সব রুগীকে এক ওষুধ দেয় না, আর সব রুগী এক পথ্য খায় না। খায় নাকি? যারা আমার হয়েছে ডাক্তার বলবে নাকি বাড়ি যে ঘি খাও গিয়ে? যার সুগার হয়েছে তাহলে ডাক্তার কি বলে দিয়েছে যে বাড়িতে 1 কেজি করে মিষ্টি খাইও? বলবে? আবার সুগার যদি ফল্ট করে
তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়, তাই নাহলে যাবে মরিয়ে। এই সনাতন ধর্মের ভিতরে রুগী অনুপাতে পথ্য এবং ডায়াগনোসিস করে তার ওষুধও দেওয়ার ব্যবস্থা আছে। এই জন্য সদ্গুরু কারা? সব গুরুই কিন্তু সদ্গুরু না, ভালো করে শুনে নেবেন আপনারা। সদ্গুরু তারা রুগী অনুপাতে পথ্য দিতে পারে যারা, পাশের ডাক্তাররাই কিন্তু ঠিকঠাক ডায়াগনোসিস করে ওষুধ দেয়। না বুঝলে রক্ত পরীক্ষা করে নিয়ে আয়, আলট্রাসোনোগ্রাফি করে। একচাটি আমি কৃষ্ণ মন্ত্রে এই দীক্ষা দিয়ে যাবো, নো নেবার হতে পারে না। হ্যাঁ দেবো, তাহলে অন্য কৃষ্ণ ভক্তি যারা আছে তারাই দেবো। কিন্তু কেউ আছে সে শিব ভক্ত পূর্ব জন্মের থেকে, কেউ আছে কালী ভক্ত, আপনি জোর করে তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবেন? তাহলে সদ্গুরু যারা এটা বুঝতে পারে তারা, হ্যাঁ কায়দা আছে, অত সোজা না। কিন্তু গুরুগিরি করে যারা খায় তারা শুধু শিষ্য বাড়ায়, কারণ ওইটা হচ্ছে তার একটা কালেকশনের উপায়। তার তো আর অন্য কোনো কাজ নাই, ওখান থেকে আমি চাই। খারাপ কথা বলতেছি না তো নাকি? রাগ করতেছেন না তো? এখন যে কয়দিন আছি পারফেক্ট কথা কই যাবো, যে কয়দিন বাসি। কারণ মিডিয়া এখন অনেক উন্নত, এগুলো ধরা থাকবে। বড় বড় কবি যারা কালো গহ্বরে চলে গেছে, তারা কত মূল্যবান কথাগুলো সব ইথারে ভেসে চলে গেছে, ধরা নাই।